হেই চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কোনো রকম প্র্যাকটিসের ব্লগ না। আজকে তোমাদের আমি কিছু আপগ্রেড দেখাবো আমার কাস্টম বিল্ড এফপিভির। তো রিসেন্টলি আমি একটা কাস্টম বিল্ড এফপিভি ড্রোন বিল্ড করিয়েছি একজনের থেকে। তো এর আগে আমি DJI আভাটা 2 ফ্লাই করতাম, এছাড়া ম্যাভিক 4 প্রো, DJI Air 3s, আর তার আগে ছিল DJI Air 2s। তো রিসেন্টলি আমি যে এফপিভিতে শিফট হয়েছি আভাটা 2টা প্রথমে আমি প্রচুর প্র্যাকটিস করেছি, প্রায় 2 থেকে আড়াই বছর। প্রচণ্ড ক্রাশ, প্রচণ্ড মানে কি বলবো, বাজেভাবে আমার যেসব এক্সপিরিয়েন্সগুলো হয়েছে লাইফের, মানে ওগুলো আমার শেখার জন্যই আসলে। তো সেই সব মানে কিছুটা নলেজ অর্জন করার পরে আমি এখন ডিসিশান নিয়েছি যে আমি কাস্টম বিল্ড এফপিভিতে আমি শিফট হব। আর সেই কারণেই আমি গত 15 থেকে 20 দিন আগে আমি একটা কাস্টম বিল্ড এফপিভি ড্রোন কিনেছি এবং সেটাকেই আজ একটু আপগ্রেড করব। আর ডিটেলসে যদি তোমাদের আমি বলি, আপগ্রেড বলতে এটাকে এর স্টোরেজ ক্যাপাসিটিটা আমি একটু আপগ্রেড করব, মানে একটু বাড়াবো। এর যে স্টোরেজ ক্যাপাসিটি সেটা ছিল 4 GB, আই থিঙ্ক, হয়তো আমি সঠিক বলতে পারবো না। DJI O4 Pro ইউনিট দিয়ে যেহেতু আমি এটা বানিয়েছিলাম, তো সেই কারণে ওর স্টোরেজ ক্যাপাসিটিটা অনেকটাই কম। তো আমি দেখলাম যে মেমোরি স্লট রয়েছে, কিন্তু বোকামোর মতন আমি এই যে তিনটে ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আমি কোনো রেকর্ড করিনি। আসলে এটা বোকামো না, নিজেরও একটু মানে কি বলবো, নলেজ কম ছিল, আর নিজেও বুঝতে পারছিলাম না যে মেমোরি লাগানোটা ঠিক হবে কি না। তো এবার ভাবলাম যে হ্যাঁ, কিছুটা আমার নলেজ এসছে, আমি এখন মেমোরিটা ওর সাথে লাগাতে পারি, বা মেমোরিটা একটু আপগ্রেড করলে আমার মনে হয় যে ফার্স্ট টাইম যে আমার কাস্টম বিল্ড এফপিভি ড্রোনের যে আমার অভিজ্ঞতা সেটা আমি শেয়ার করে রাখতে পারবো আমার ইউটিউব চ্যানেলে। আর সেই কারণেই আজ একটু আপগ্রেড করব আমার কাস্টম বিল্ড এফপিভিকে, আই মিন মেমোরি স্টোরেজটা বাড়াবো। আর তার সাথে একটা সারপ্রাইজ রয়েছে, আমি একটা পার্সেল নিয়েছি, তার মধ্যে বেশ কিছু সারপ্রাইজ জিনিস রয়েছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সময় নষ্ট না করে অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম, আর এখন আমি আমার খাঁচা থেকে আমার এফপিভিটাকে বের করি। এই যে দেখো, এটা হচ্ছে DJI আভাটা 2। এটাকে আমি বিগত আড়াই বছর ধরে ফ্লাই করছি এবং প্রচণ্ড ক্র্যাশ করেছি, প্রচণ্ড লেভেলের, মানে কি বলবো, যে হিসেবে মানে দাম সেই হিসেবে প্রচণ্ড লেভেলের অ্যাক্সিডেন্ট করিয়েছি, কিন্তু তারপরেও এখনও ভগবানের কৃপা এটা আমার ঠিকঠাক চলছে, আর এখনও এটা ফ্লাই হচ্ছে এবং এটা রানিং কন্ডিশন। তো এই দেখো, তো এটা নিয়ে তোমাদের আগেও আমি দেখিয়েছি, সেই কারণে এটা এখানে রেখে দিচ্ছি। তবে এটার আমার আজকে কোনো কাজ না, আজকে আমার কাজ হচ্ছে এই যে, তো আজকে এটার যে কাস্টমাইজ করব সেটা হচ্ছে, এটা হচ্ছে সিনেলগ 35V3 গেফার্সের, আর এটা একটি সিনেহুক ড্রোন 3.5 ইঞ্চের। আর এই হচ্ছে এটার ঠিক আউটলুক। এর উপরে ব্যাটারিটা বসলে পরে চেঞ্জ হয়ে যায়, তোমরা দেখেছো। আর এর পেছনে এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় হচ্ছে ড্রোনের ব্রেন বলো বা ড্রোনের হার্ট বলো, সমস্ত কিছু এই জায়গাটুকুর মধ্যে, মানে এটার মধ্যে রয়েছে। আর এখানেই আমার এখন আপগ্রেড করতে হবে মেমোরি লাগিয়ে। তো সেই কারণে এটাকে আমি বের করলাম, আর এর সাথে আমি রিমোটটা নিয়ে নেবো আর গগলসটা নিয়ে নেবো, কারণ আমি এখন বসবো এটা আপগ্রেড করতে, সমস্ত কিছু চেক করতে হবে। সেই কারণে গগলসটা নিয়ে নেবো আর রিমোটটা নিয়ে নেবো। সমস্ত কিছু যদি ঠিক থাকে, নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব এর আউটপুটগুলো, যেগুলো আমি প্র্যাকটিসে গিয়ে আমার সাথে হয়। তো চলো, সময় নষ্ট না করে অনেকটা জ্ঞান দিয়ে ফেলি, এখন খাঁচাটা বন্ধ করি, আর চলো টেবিলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে সমস্ত কিছু আমি নিয়ে নিলাম, আর এখান থেকে আমি আমার স্ক্রু সেট, আসলে এটাই হচ্ছে আমার টুল কিট, যে দাদার থেকে আমি কাস্টম বিল্ড এফপিভিটা বানিয়েছি। তো সেই দাদাই বলেছে আপাতত এটা দিয়েই আমার সমস্ত কিছু করতে হবে, মানে পুরো স্ক্রু আমার কাজে লাগে না, একটা কি দুটো কাজে লাগে, যেগুলো আমি মাঝে মাঝে দেখি, ট্রাই করি। তো সেই কারণে আমি আমার ব্যাগটাকে সাইড করি। ও সরি, একটা জিনিস এখনও রয়েছে, সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই দেখো, এর মধ্যে পার্সেল রয়েছে একটা নতুন, যেটা হচ্ছে আমার এই ড্রোনের জন্য লাগবে। তো ভিডিওটা দেখো, এটাকে লাস্টে আনবক্সিং করবো এবং তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি মেমোরিটা আপগ্রেড করব, কারণ পিছনটা খুলতে হবে, ড্রোনের এই জায়গাটা খুলতে হবে, যেটা খুবই রিস্কি। কারণ যে দাদা যখন বানিয়েছে সেই দাদার থেকে আমি দেখছিলাম এটা খুবই ঝামেলার ব্যাপার, আর একটা মেমোরি লাগানো তো আরও ঝামেলার ব্যাপার।
তো জানি না কি হবে, বাট ট্রাই করতে হবে, কারণ আমি যেসব জায়গাতে প্র্যাকটিস করছি সেই ফুটেজগুলো আমি একটু নিজেও পরে মানে ফিল নিতে চাই। তো সেই কারণে এই পাকামোটা আমি করছি এখন। এখন জানি না আমি কী হবে, বাট ট্রাই তো করতেই হবে, তাই না? নতুন অভিজ্ঞতা, নতুন এক্সপিরিয়েন্স এবং আমার যেসব যা হচ্ছে কেরিয়ারে, এগুলো তো শেয়ার করে রাখি। চলো, এই হচ্ছে আমার কাস্টম বেল্ট এপিবি ড্রোন যেটা। বাট এর যে প্রপসগুলো আমি এত পরিমাণে মানে ঘাসের উপর থেকে নিয়ে গেছি, প্রপসগুলোর অবস্থা খুবই খারাপ। বাট এটা নিয়ে পরে আসছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু আপগ্রেড করব, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এই কারণে আমি যেটা করবো সেটা হচ্ছে স্ক্রুটা নিয়ে নেবো। আমি মেমোরিটা যেখানটায় লাগাবো সেই জায়গাটা এমন একটা ভেতরে, সেটা করতে গেলে আমার এই সমস্ত স্ক্রু আমার খুলতে হবে, না হলে এটা লাগানোটা যাবে না। তো এই কারণে আমার এখন হেভি একটা ঝামেলা, আর এগুলো খুব সাবধানে খুলতে হবে। কারণ এই স্ক্রুগুলো যে দাদার কাছ থেকে আমি ড্রোনটা বানিয়েছি সেই দাদাই বলে দিয়েছে যে স্ক্রুগুলো খুব সাবধান, প্রত্যেকবার এই স্ক্রুগুলো চেক করবে যাতে কোনো রকম কোনো সমস্যার ফেস না করো। জানি না কি হবে। তো এটাতে লাগানোর জন্য আমি একটা মেমোরি কার্ড অলরেডি আমি সিলেক্ট করে রেখেছি। আর এই হচ্ছে আমার নতুন মেমোরি কার্ড, স্যান্ডিক্সের এক্সট্রিম প্রো। আর এটা হচ্ছে 128 GB, এটা V30। তোমরা চেনো হয়তো এক্সট্রিম প্রো, এটা লাল আর কালো দিয়ে করা। তো এটাকে আমি এখন খুব সাবধানতার খাতিরে ভেতরে ঢোকাতে হবে। আর এই ফোনটাও আমার লাগবে এখন এই জন্য। এই যে এই জায়গাটাতে মেমোরিটা আমি ঢুকিয়েছি। আর এর যে ব্রেনটা, মানে ব্রেনটার মধ্যে মেমোরিটা ঢোকানো হয়েছে আমার। এখন এখন হচ্ছে স্ক্রু টাইট দেওয়ার পালা। এবার থেকে আশা করি আমি যে ফ্লাই করব সেগুলো হয়তো আমি তোমাদের সাথে দেখাতে পারবো। আসলে এত পরিমাণে আমি ক্র্যাশ করিয়েছি এটাকে, মানে স্ক্রুতে মাটি ঢুকে গেছে, সেই কারণে আমার এখন স্ক্রু খোলাটা চাপ হয়ে যাচ্ছে, খুব চাপের জিনিস এটা। আর স্ক্রুগুলো এত ছোট ছোট না, এত ছোট ছোট, মানে একটু যদি এদিক থেকে ওদিক হয়েছে তাহলে গল্প হয়ে যাবে। আর এই ড্রোন প্রচন্ড ভাইব্রেশন হয়, প্রচন্ড, কারণ যেহেতু এই মোটরের উপরে সমস্ত কিছু এর, এটার মধ্যে কোনো রকম গিম্বেল লাগানো নেই। তো সেটা হচ্ছে আরও একটা বড় ঝামেলার জিনিস। কারণ গিম্বেলে কি হয়, যে কোনো ফুটেজ খুব স্মুথলি রেকর্ড করা যেতে যায় এবং কোনো রকম জার্কি ভাব আসে না। যেমন ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা বা মিররলেস ক্যামেরার জন্য আমরা গিম্বেল ইউজ করি, হ্যান্ড গিম্বেল। তো ড্রোনেও, সিনেম্যাটিক ড্রোনেও গিম্বেল লাগানো থাকে। আর এর যে এই গিম্বেলগুলো পুরো ফিক্সড, ঠিক আছে? তো সেই কারণে এটাতে কোনো রকম মানে আপ ডাউন কিচ্ছু করা যাবে না, যেটা যেভাবে চলবে সেভাবেই একে রেকর্ড করতে হবে। আর এটা যদি এইভাবে হয় তো এইভাবেই গিম্বেল থাকবে, এইভাবে থাকলে এইভাবেই গিম্বেল থাকবে। তো ড্রোন যদি বেশি দুলে, ফাইলও দুলে যাবে, বুঝতে পারছো তো? তো এটা চালানো, আমি আবারও বলছি, এটা সত্যি ভাই আমি হেভি ঝামেলায় পড়ে গেছি, বাট শিখতে হবে আমাকে। তো এই হচ্ছে এটার অবস্থা। এটা আমি এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইনফ্লুয়েন্সার বলো বা আমি যাদের থেকে অ্যাকচুয়ালি এই ড্রোনটা ফ্লাই করার স্বপ্ন দেখি, তাদের দেখে আমি নিজে ভেবেছিলাম হয়তো এটা খুবই সোজা, কিন্তু এখন রিয়েল লাইফে আমি যখন এটা নিয়েছি এখন বুঝতে পারছি এটা ঠিক ততটাই কঠিন ফ্লাই করা। ভাই এটা মানে এটা ফ্লাই করা সত্যি কথা হেভি ঝামেলার ব্যাপার। তো যেটা তোমাদের বলছিলাম, এই যে ড্রোনটা, এর যে গিম্বেলটা দেখতে পাচ্ছি এটা পুরো ফিক্সড। আর আমার যে আবার একটু তোমাদের আমি পরিচয় করাই, এর গিম্বেলটা দেখো আপ ডাউন হয়, এটাই
যখন ড্রোনটা এইভাবে যাবে তো এই গিম্বেলটা এইভাবে আপ ডাউন হবে, তো এটা কখনো শেকি ফুটেজ আসবে না, মানে এরকম করলে আসবে, বাট এটা যখন আপ ডাউন হবে কোনো রকম ফুটেজ খারাপ হবে না। বাট এটাতে তুমি যদি এরকম করো এটার ফাইলও এরকম ভাবে যাবে, বাট এটা যদি এরকম করো এর ফাইলটাও স্মুথলি যাবে। তো এটা হচ্ছে গিম্বেলের সুবিধা। তো গিম্বেল এটাতে লাগানোটা পসিবল না, যেহেতু এটা কোম্পানির ড্রোন, সেই কারণে। আর এবার অনেকের প্রশ্ন আসতে পারে তাহলে আমি এত কঠিন জিনিস কেন কিনলাম বা আমি এটা কেন ট্রাই করছি। আসলে এর থেকে এর পাওয়ার অনেক বেশি, এটার যা পাওয়ার তার থেকে এটার পাওয়ার দ্বিগুণ। বাট এটাতে ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো, মানে এটা শেখার জন্য খুবই ভালো জিনিস, শেখা যায়। বাট এটাতে ব্যাটারি ব্যাকআপ খুবই কম, কারণ এর পাওয়ার বেশি, এ অনেক পাওয়ার প্রডিউস করে। তো সেই কারণে এর যে মানে ক্ষমতা বলো বা এর কোয়ালিটি বলো, এর যে মানে কি বলবো, এর যে মানে শক্তি, এর শক্তি অনেক ভালো। আর এর সাথে গোপ্রো লাগিয়ে বা অ্যাকশন ক্যামেরা লাগিয়ে আমি এটাতে ফাইল রেকর্ড করতে পারবো। তো সেই কারণে এটাকে বানানো। আর এটাকে আমি সাইডে রাখি। আর আরেকটা জিনিস তোমাদের সাথে, সরি আমি ভুলে গিয়েছিলাম, এই ব্লেডগুলো দেখো তিনটে ব্লেড, আর এর সাথেও আমাকে 3টে ব্লেড দিয়েছে, যেগুলো আমি আরো কিছু তোমাদের যদি বলি। এই দেখো, আমার যখন এটা কেনা হয়েছে, মানে এটা যখন নিয়ে এসেছি, এর সাথে আমাকে আরো 3 সেট প্রপস দিয়েছে, যেগুলো প্রত্যেকটা 3টে ব্লেডের। আর এখন আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এর জন্য না। তো এটাকে আমি সাইড করি, চলো এটাকে আনবক্স করি। আর এটাকে আমি একটু সাইডে রাখি কিছুক্ষণের জন্য, কারণ একটা ভালো জিনিস আসছে। চলো এগুলো সমস্ত কিছু সাইড করি। কি হতে পারে? ও হো হো, টানা 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 টানা। এর মধ্যে আমি কিছু প্রপস একটা দাদার থেকে আমি অর্ডার করিয়েছিলাম, আর সেগুলোই এখন এসছে। বাট এই প্রপসের থেকে, মানে এই ব্লেডের থেকে আলাদা, টোটালি আলাদা। সেটা দেখো, তোমরা বুঝতে পারবে। বাহ, দারুণ প্যাকেজিং সিস্টেম, যাতে ব্লেডগুলো নষ্ট না হয়। এগুলো কার কার ফাটাতে ভালো লাগে আমাকে জানিও কমেন্ট করে। আর এটাকে আমি নিচে রেখে দিই। এই হচ্ছে আসল জিনিস। এটা একদম হোয়াইট দেখেছিলাম আমি, বাট এটা হচ্ছে সাদা টাইপের। আর এটা দেখার মতন জিনিস, এর কালারটা দেখো। এগুলো হচ্ছে তোমার এই যে প্রপস গুলো দেখতে পাচ্ছ, এগুলো 3টে ব্লেডের, বাট এইগুলো হচ্ছে 5টা ব্লেডের। এটা একটা যে দাদার কাছ থেকে আমি এটা বানিয়েছিলাম, তখন ওই দাদা বলেছিল যে তুমি পসিবল হলে 5টা ব্লেডগুলো লাগাবে, কারণ এই 5টা ব্লেডের যে প্রপস গুলো এগুলো একটু বেশি শক্তিশালী হয়। এটাকে আমি এর সাথে ইনস্টল করার পরে আমি বুঝতে পারবো। আর এখন আমি ভিডিও যে বানাচ্ছি, এখন বাজে রাত প্রায় 12টা, কারণ এই পার্সেলটা এসছে আজ দুপুরবেলায়। তো আমি একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে আর হয়নি। আর নিজেও একটু প্র্যাকটিস করছিলাম, তো এইসবের চক্করে আর এগুলো হয়ে ওঠেনি। তো চলো আপাতত সময় নষ্ট না করে আমি এই প্রপসটা চেঞ্জ করে, মানে যে প্রপসটা এখন লাগানো এগুলো তো পুরো নোংরা হয়ে গেছে এবং ভেঙেও গেছে, তো এই প্রপসটা চেঞ্জ করে আমি আমার নতুন প্রপসটা আমি লাগাই। তো এর জন্য আমার কি করতে হবে, স্ক্রু দিয়ে প্রপসটা খুলতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে আমি ফার্স্ট টাইম এই প্রপস খুলছি, আর এই প্রপসগুলো লাগানোটা একটু বেশি ডিফিকাল্ট ব্যাপার, বাট ট্রাই তো করতে হবে। দেখা যাক কোনটা লাগাবো বুঝতে পারছি না, কারণ সাদাটা আমার মনে হয় না এখন সাদাটা লাগানো ঠিক হবে। আমার নোংরা করে লাভ নেই, আমি অরেঞ্জটাই লাগাই। এই ব্লেডটা একটু এর থেকে, মানে এখন যে ব্লেডটা লাগানো এর থেকে একটু মজবুত আছে, বাট দেখা যাক এখন কি হবে। ভাই
খুবই কঠিন জিনিস, এখন আমি জানি না এটা কিভাবে কি করবো। না, এটা এই পাশে আবার এর সাথে ডিরেক্ট লাগানো যাবে না, মানে এর সাথে আবার একটা রবারের কতগুলো ছোট ছোট জিনিস দিয়েছে যেগুলো এই প্রপসের মধ্যে ইনস্টল করে আমার লাগাতে হবে। মানে ফার্স্টে এইগুলো, এই যে ছোট ছোট জিনিসগুলো, তারপরে এটা, মানে কত কিছু যে এখন আমার বাকি জানার। খুব ডিফিকাল্ট একটা জিনিস আমি এখন নিয়ে বসেছি। ফাইনালি গাইজ, এই যে দেখো, এটা পুরোটা ঢোকাতে হবে এখন। একটা ঢোকাতে গিয়েই আমার হালাত বেরিয়ে গেল, বাকিগুলোরও তো বাকি এখন। হেবি ঝামেলার জিনিস তো, মানে মানে এত সূক্ষ্ম, ঠিক আছে, মানে এত সূক্ষ্ম যে তুমি কল্পনা করতে পারবে না। প্রত্যেকটা এফপিভি পাইলট তাহলে এইগুলো ফেস করে আমার মতো, তারা তো আরো বেশি বেশি ফেস করে। ভাই লেগে যা ভাই। ঘেমে যাচ্ছে শুধু এইটুকু লাগাতে গিয়ে। হেভি ঝামেলার জিনিস, হেভি ঝামেলা তো, এত ধৈর্য আমার তো থাকে না। যাক, ফাইনালি আমি 4টে ব্লেডেই এই যে শক্ত শক্ত রাবারের যে কি বলে, এগুলোকে কি বলে আমি জানি না, যদি তোমরা জানো জানিও। এই দেখো ক্রস চার্ট, এগুলো হচ্ছে 5টা ব্লেডের। এইবার হচ্ছে কঠিন কাজ আরো, সেটা হচ্ছে এটাকে এখন আমার দেখতে হবে যে এটা কোন বেসে রয়েছে, বুঝতে পারছো? যদি আমি এই ব্লেড ভুলভাল লাগাই তাহলে ড্রোনও আমার ভুলভাল হয়ে যাবে। সুতরাং আমার মাথা ঠান্ডা রেখে সমস্ত কিছু বুঝে কিভাবে ব্লেডগুলো বসছে, ব্লেডগুলো লাগাতে হবে। আর এতে আমার কোন রকম তাড়াহুড়ো ধৈর্য হারা হলে হবেই না। ফার্স্ট টাইম আমি আমার ড্রোনের
ব্লেডটা খুললাম, এটাও একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার আমার কাছে। গাইস, ফার্স্ট টাইম কনফিউজ আমি এখনো মানে কনফার্ম না যে আমি এই ড্রোনটাই, ওরে বাবা ব্লেড পড়ে গেছে, আমি ঠিক লাগিয়েছি কিনা আমি এখনো নিজেও কনফার্ম না। জানি না কি হবে, কালকে সকালবেলা এটা ট্রাই করবো। নেক্সট ভিডিওতে আমি প্রপস ঠিক লাগিয়েছি কিনা সেটা তোমাদের সাথে শেয়ার করবো, এবং ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর এই হচ্ছে আমার ব্লেডের কন্ডিশন, মানে এত পরিমাণে এটা মানে এদিক ওদিক বাড়ি খেয়েছে, দেখো দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, মানে ড্রোনের কোনাগুলো ভেঙে গেছে। দুটো হলো, এখনো দুটো। আমি যদি ব্লেড আমি ভুলভাল লাগিয়েছি আজকে, তাহলে আমার ড্রোন কি হবে আমি নিজেও জানি না। কারণ এর সাথে চুলকোবাজি করা আমার সাধ্যের বাইরে। মানুষ রাতে ঘুমায় আর আমি এখন এইসব করছি। সত্যি কথা, আমি ভীষণ ঘাবড়ে আছি এখনো, জানি না আমি ঠিক মতন লাগাচ্ছি কিনা। নর্মাল আমাদের ডিজে আভারা 2 বলো বা যেসব ম্যাভিক সিরিজের যেসব ড্রোন, এগুলো প্রত্যেকটার মোটরের কোনায় চিহ্ন দেওয়া থাকে যে কিভাবে তুমি ড্রোনটা ইয়ে করবে, প্রপেলারগুলো লাগাবে। এখানে তো সেই সিস্টেমটাই নেই, কি করবো আমি জানি না। আর একটা ব্লেড বাকি। যাই হয়ে যাক, আমি ঘরের মধ্যে একবার জাস্ট 1 থেকে 2 মিনিট বা মিনিমাম হাইটে আমি একটু তুলে দেখবো যে ড্রোনটা আমার ঠিক আছে কিনা, আর তারপরে এর রিভিউটা আমি তোমাদের সাথেও শেয়ার করবো। কারণ আমি এইভাবে রেখে আমি ঘুমলেও কনফিউজ থাকবো কি করলাম। তাড়াহুড়ো করেছো তো মরেছো। তো এই হচ্ছে আমার ড্রোনের ব্লেডগুলো, এই ব্লেডগুলো অনেক সুন্দর। তো চলো আপাতত এটাকে এখন একবার আমার এই ঘরের মধ্যেই একবার ফ্লাই করে দেখি। আমি জানি না, কিছু না কিছু ক্ষতি হতেও পারে, আবার যদি সব ঠিকঠাক থাকে তো সেফলি আমি ল্যান্ড করে ফেলবো। বাট নেক্সট ব্লগে তোমাদের সাথে এর রিভিউটাও আমি শেয়ার করবো। তো চলো আপাতত ফ্লাই করা যাক আমার ব্যাটারিগুলো এনে। এবার ব্যাটারিটা লাগানো যাক। আমি নিচে বসেছি, যদি যা কিছু হয় এটুকুর মধ্যেই সেফ যাতে থাকে। আর এটাকে ফ্লাই করার জন্য আমার এখন এগুলো সব কানেক্ট করতে হবে। সবই ভগবানের উপর, আমি জানি না কি হবে, আমার ভয় লাগছে রীতিমতো। বাট ট্রাই তো করে দেখতে হবে যে আমার লাগানোটা ঠিক আছে কিনা। ভাই রীতিমতো ভয় লাগছে, জানি না এইটুকু জায়গার মধ্যে এটাকে ওড়ানো ভীষণই চাপের ব্যাপার।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গাইস, ঠিক আছে। একবার যদি তোমাদের এর সাউন্ডটা দেখাই আমি, তো চলো আরেকবার ট্রাই করি। আমার একটা আনন্দ হচ্ছে, সত্যি কথা দারুণ আনন্দ হচ্ছে, কারণ আমি নিজে ভীষণ কনফিউজ ছিলাম যে আমি ব্লেডগুলো ঠিক লাগিয়েছি কিনা। আর এই ঘরের মধ্যে আমার রীতিমতো বুকটা ধক ধক করছিল যে কোনো যদি বিপদ হয়েছে এখন, তো কোথায় কোথায় বাড়ি খাবে ড্রোনটা তার কোনো আইডিয়া নেই। বাট সব ঠিকঠাক আছে। তোমরা দেখলে যে আমার ফার্স্ট টাইম আমার নিউ এক্সপিরিয়েন্স ব্লেড ইনস্টলেশনের, সেটা সাকসেসফুল ভাবে আমি পেরেছি। ভালো লাগছে, অনেকটাই ভালো লাগছে। মানে একটু একটু করে এইটুকু পারার যে একটা আনন্দ না, এটা বলে বোঝাতে পারবো না। বাট প্রবলেম হচ্ছে আমার এখন অন্য ভয়, এর ভেতরে না তার বেরিয়ে থাকে। কোনো কিছু যদি আমি ঠিক মতন ফোকাস না রাখি নিজের ড্রোনটার প্রতি, তো যে কোনো বিপদ আমার হতে পারে, তাতে এ কাউকে ছাড়বে না। কারণ এইমাত্র আমি ড্রোনটা যে উড়াচ্ছি না, বেশ কিছু তার আমি দেখতে পাচ্ছিলাম যেগুলো বাইরে বেরিয়েছিল, তো আমি এগুলো আমার হাত দিয়ে ঢুকিয়ে দিলাম। এগুলো আমার এখন মাঝে মাঝে নজর রাখতে হবে। বাট এই ব্লেডটা ভালো লাগছে, তো নেক্সট টাইম আবার এই সাদা ব্লেডটা ইনস্টল করব। তো আপাতত এটা এখন ইনস্টল করবো না, এগুলো রেখে দিই। সাদা আর অরেঞ্জ একটা রয়েছে, আর একটা আমি এখন এটাই লাগিয়েছি, যেটা ভালোই লাগছে বেশ। এখন দেখা যাক নেক্সট ফ্লাইটগুলো তো কেমনভাবে ফ্লাই করতে পারি আমি। বাট খুব এক্সাইটেড, সকাল হলে নেক্সট ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো আবার। আর এই ছিল আজকের ব্লগটার। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর যদি আমার কোনো রকম কিছু ভুল ত্রুটি থাকে, তোমরা আমাকে গাইড করতে পারো, আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমার ফেসবুক প্রোফাইল হচ্ছে অসীম বরা। তো তোমরা যদি ড্রোন রিলেট কোনো রকম কাজ আমাকে দিতে চাও, অ্যাজ এ প্রফেশনাল ফ্রিল্যান্সার ড্রোন অপারেটর আমি একজন, তো তোমরা আমাকে নক করতে পারো আমার প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে। তো ওখানে আমার ড্রোনের যাবতীয় এক্সাম্পল বা ডেমো ভিডিও, ওয়েট ফর রেজাল্ট, বিটিএস ভার্সেস আউটপুট, এরকম নানান ভিডিও আমি আমার ফেসবুক প্রোফাইলে আমি আপলোড করে থাকি। তো তোমরা ওখান থেকে দেখলে আমার কাজের নলেজ বা আমার কাজের কেমন এক্সপিরিয়েন্স তোমরা সেটা জানতে পারবে। বাট এফপিভিতে আমি ফার্স্ট টাইম, তো সেই কারণেই এফপিভিটা অ্যাকচুয়ালি ট্রাই বলো বা এফপিভি রিলেট যেসব আমার কেরিয়ারে হচ্ছে, সেই জন্যই আমি এই চ্যানেলটাতে ভিডিও আপলোড করা শুরু করেছি। আস্তে আস্তে আমার আরও ভিডিওগুলো আপলোড করব, আমার ড্রোনের ভিডিওগুলো আপলোড করব। বাট আজকের মতন ভিডিওটা ছিল এই অবধি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।